হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা অ্যাকচুয়ালি ছিল বেশ কিছুদিন আগে। আমরা গিয়েছিলাম সায়েন্টিফিক সেন্টারে কুয়েতে। সো সেদিন ওয়েদারটাও বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। এই তো বাংলাদেশ এম্বাসির সামনে দিয়ে যাচ্ছি আমরা। আর সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল যে আমি ওয়েদারটা ক্যাপচার না করে থাকতেই পারছিলাম না। আকাশটা মনে হচ্ছিল কেউ রং তুলি দিয়ে এঁকে রেখেছে এরকম একটা ফিলিং আসছিল দেখে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে সেদিনের ওয়েদারের এই ভিডিওটা, আকাশের ভিডিওটা একটু কমেন্টস করে জানাবেন। नहीं मेरा बात सुनो। आप लोग सेम साइड पे है अपोजिट साइड में है? आप लोग घर किधर है? हम लोग कहाँ पे पहले बता दीजिए। सेम है जो जो आप लोग का वो सिग्नल है ना, स्टडी ऑल गिव्स एक्सेस। अच्छा नहीं मेरा बात सुनो, मैं क्या पूछ रहा हूँ, जो रास्ता है ना। এই তো আমরা চলে এসেছি। গাড়ি এন্ট্রেন্সের এখান থেকে খুব সুন্দর একটা ঝর্ণা ছিল, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। वो उसमें चढ़ने का मन है मेरे को तो जहाज में। মাশাআল্লাহ, এখানের বাইরের সিনারিওটা অসম্ভব সুন্দর ছিল। আর যেহেতু সেদিনের ওয়েদারটাও দারুণ ছিল, সো দুয়ে মিলে একটা চমৎকার কম্বিনেশন হয়ে গিয়েছিল, খুব ভালো লাগছিল। আর এখানে সমুদ্রের কাছে যেহেতু আমাদের তো ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল সেই দিন। আর এই তো এরা ছিল আমাদের ফ্রেন্ড, ওরা হচ্ছে নেপালের হাজব্যান্ড ওয়াইফ, ওরাও গিয়েছিল আমাদের সাথে। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, সে কারণে সন্ধ্যার আগে আগে যতটুকু পেরেছিলাম একটু ক্যাপচার করার জন্য ট্রাই করছিলাম আর কি। Prism. Okay, it's not rainbow, it's a prism. 1 plus 2 again. 1 plus 2, 2 plus 1. Give me challenge. Challenge ये देखो. হাজব্যান্ডের কাছ থেকে একটু প্রিজম আর চ্যালেঞ্জ সম্পর্কে একটু জেনে নিলাম। তারপর আমরা সায়েন্টিফিক সেন্টারের এন্ট্রেন্সের দিকে যাচ্ছিলাম। এখানে খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম আসার সময়, সো আমরা সেটার দিকে যাচ্ছি, একটু ছবি তুলবো, একটু ভিডিও করব সে কারণে। এই তো এই সাইডে এই গাছের পাশে ছিল সেই চ্যালেঞ্জটা, আর এখানে ছিল ঝর্ণার সামনে ছিল এন্ট্রেন্স। অ্যাকচুয়ালি এন্ট্রেন্সটা এখানে দু জায়গা দিয়ে আছে। আমরা এর আগে যেখানে ভিডিও করলাম সেখান দিয়েও কিন্তু এন্ট্রেন্স ছিল, সো এটা ছিল আরেকটা এন্ট্রেন্স। আপনি চাইলে যেখান দিয়ে খুশি সেখান দিয়েই যেতে পারবেন। আর এখানে ওরা ভিডিও বানাচ্ছিল, আমরা সেটাও একটু ক্যাপচার করে নিলাম ওদের ভিডিওটা। আর জায়ান তাকিয়ে তাকিয়ে দেখছিল ওরা কিভাবে ভিডিও করছে সেটা আর কি। পাশাপাশি জায়ানেরও একটু ভিডিও করে নিলাম। আর ধীরে ধীরে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, সন্ধ্যার পরে কিন্তু এখানে খুব সুন্দর লাইটিংয়েরও ব্যবস্থা ছিল। এই ঝর্ণার মধ্যেও খুব সুন্দর লাইটিং ছিল, তখনও খুব ভালো লাগছিল। আর জায়ান ওদের ভিডিও দেখে খুবই এনজয় করছিল। আমরা ভেতরে যেতে যেতেই মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, সো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তারপর আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর আমরা প্রথমে ভুলে গিয়েছিলাম কোথা থেকে টিকিট কাটতে হয়। টিকিট না কেটে আমরা সোজা চলে গিয়েছিলাম একেবারে দরজা পর্যন্ত। তারপর সেখান থেকে আমরা আবার ওয়েট করে তারপর টিকিট কেটে এনে দেন আবার এসেছিলাম এখানে। যাই হোক, এই ছিল কুয়েতের সায়েন্টিফিক সেন্টারের ভেতরের সিনারিওটা। এখানে দুইটা পার্ট ছিল, একটা ছিল হচ্ছে অ্যাকুরিয়াম আর একটা ছিল বাচ্চাদের ডিসকভারি। সো এখানে দুইটা পার্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে দুইটা টিকিট দেওয়া হয়, কিন্তু দুইটা টিকিটেরই প্রাইস হচ্ছে 5 দিনার করে জনপ্রতি। এই তো এটা ছিল ডিসকভারি প্লেস।
সো এটাতে আমরা পরে যাব। আমরা প্রথমে অ্যাকোরিয়ামটাতেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এখানে জনপ্রতি যেহেতু 5 দিনার করে নেওয়া হয়, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু 7 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না, সে কারণে জায়ানের কোনো টিকিট লাগেনি। বাকি আমাদের সবারই জনপ্রতি 5 দিনার করে নিয়েছে টিকিটে। এটা ছিল বাইরে বড় একটা ফিশ আকৃতি দেয়া, এটার মধ্যে প্লাস্টিক রাখা হয়েছিল, প্লাস্টিকের বোতল জাতীয় জিনিস। এই তো আমরা টিকিট কেটে ভিতরে চলে যাচ্ছি। ওকে, জায়ান এখানে অনেকভাবেই অ্যাকোরিয়ামের মাছগুলোকে দেখার চেষ্টা করছিল। একবার যাচ্ছিল কাচের উপরে উঠে দেখবে, এই তো কাচের উপরে উঠেও দেখার ট্রাই করছিল, আবার কাচের নিচে বসে মাছগুলোকে দেখার ট্রাই করছিল, অনেকভাবেই ডিসকভার করার ট্রাই করছিল ও। আমি জাস্ট ওর দেখার ভঙ্গিমাগুলো ক্যাপচার করে নিচ্ছিলাম আর কি। এই তো মাছগুলো সারি বেঁধে চলছিল, যেটা দেখে আরও বেশি ভালো লাগছিল। যেখানেই যাচ্ছে সারি বেঁধে লাইন ধরে আসছে যাচ্ছে। কত সুন্দর শাড়ি বেঁধে আসতেছে, দেখছেন? ভালো লাগতেছে না দেখতে? আমরা এখন ভেতরে এলিভেটর দিয়ে উপরে চলে যাব। এখানে এন্ট্রেন্সের পরে এলিভেটর দিয়ে উপরে চলে যেতে হয়। আর উপরে আমরা প্রথমে যাব হচ্ছে অ্যানিমেল পার্টগুলোতে। এখানে অনেক বিভিন্ন ধরনের অ্যানিমেল রাখা আছে, সেগুলো দেখব। অ্যাকোরিয়ামটার একটু ভেতরে, অ্যাকোরিয়ামে যাওয়ার জন্য আমাদেরকে এগুলো দেখে তারপর সেখানে যেতে হবে। সো আমরা এখন দেখে নেব এখানে কি কি অ্যানিমেল আছে। আর ম্যাক্সিমাম সব অ্যানিমেলগুলোই ঘুমিয়েছিল, তারপর আমি যতটুকু পেরেছি সবাইকেই ক্যাপচার করার জন্য ট্রাই করেছিলাম। এখানে তো কোনো অ্যানিমেলই দেখতে পাইনি। এখানে ইনি গাছের উপরে ঘুমিয়ে আছে, ওই কর্নারে একটু দেখা যাচ্ছে আর কি। আর এই তো ইনি হচ্ছেন আমাদের দেশীয় পেঁচা বলা যায় যাকে আর কি, তারাও ঘুমিয়েছিল এখানে। সাপ, বিচ্ছু সব ধরনের জীবজন্তু দেখা শেষ করে আমরা অলরেডি অ্যাকোরিয়ামের কাছাকাছি চলে এসেছিলাম। এটা ছিল একটা ছোটোখাটো জঙ্গল অ্যাকোরিয়াম বলা যায় যেটাকে আর কি। এটা পার করে আমরা বড় অ্যাকোরিয়ামের দিকে চলে যাব। সো এটা ছিল অ্যাকোরিয়ামের এন্ট্রেন্স, জঙ্গল অ্যাকোরিয়াম যেটাকে বলে। খুবই থমথমে একটা পরিবেশ ফিল করছিলাম। এই তো এখানে জঙ্গলের ভেতরে অজগর সাপও দেখতে পাচ্ছি, সেও ঘুমিয়ে আছে। আর সামনেই ওপেন অ্যাকোরিয়াম ছিল, এই তো অনেক বিভিন্ন ধরনের মাছ রাখা ছিল এখানেও, ছোট ছোট মাছ।
আর এখানে একটা জায়গাতে ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু আমি ঝর্ণার শ্যুটটাই করতে পারিনি পরবর্তীতে, মানে অন্য সব কিছু শ্যুটই করা হয়েছে কিন্তু ঝর্ণার শ্যুটটাই আমি নিতে পারিনি। এই তো এত সুন্দর সুন্দর মাছ দেখে আমি ঝর্ণার কথা ভুলেই গিয়েছিলাম যে এত সুন্দর ঝর্ণার আওয়াজটা হচ্ছে সেটা আর একটু ক্যাপচার করে নিই। যাই হোক, যতটুকুই ক্যাপচার করেছি আলহামদুলিল্লাহ। মাছগুলোকে দেখে মনে হচ্ছিল কেউ ছবি এঁকে রেখেছে, সত্যিই মনে হচ্ছিল না, কিন্তু এগুলো কিন্তু সত্যিকারের মাছ। আর উপরে ছিল সব গাছগাছালি, এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল, এগুলো কোনো কিছুই মানে অরিজিনাল না, সবই। এই তো এদিকে তাদের হাজব্যান্ড ওয়াইফের ফটোশ্যুটও চলছে, আমি মাঝে মধ্যে তাদেরকেও একটু ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছি। আর তাদের মিউজিকের কারণে আমাকে অনেক জায়গাতেই ভিডিওতে আর কি মিউট করে রাখতে হয়েছে, কারণ তারা মিউজিক ব্যবহার করছিল যেহেতু। আর এই তো এখানে পেঙ্গুইন দেখতে আমরা চলে এলাম। পেঙ্গুইনগুলো ঘুমাচ্ছিল, কিছু কিছু রেস্ট করছিল, তারপরেও তারা নড়াচড়া করছে না, কিন্তু তারপরেও তাদের দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ পেঙ্গুইন তো আর সচরাচর দেখা হয় না, যেহেতু ওরা ঠান্ডা দেশের প্রাণী। আর এখানে মোটামুটি ঠান্ডা পড়ে, কিন্তু এই ঠান্ডাটা ওদের জন্য উপযোগী কিনা আমি আসলে শিওর না। এখানে আরও একটি বড় মাছ ছিল, সেও হয়তো ঘুমিয়েছিল। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। বড় অ্যাকোয়ারিয়ামটাও আমরা দেখাবো নেক্সট পার্টে ইনশাল্লাহ, এটা ফার্স্ট পার্ট রাখলাম। বড় অ্যাকোয়ারিয়ামের ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। একটু কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।